গতকাল শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় অংশগ্রহণ করেছে। এখন অনেককে বলতে শুনতেছি বা দেখতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নেতা হয়ে কেন সেই শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করেনি? সর্বোচ্চ একজন দলের নেতা হয়ে কেন অংশগ্রহণ করেনি? এরকম একটি সমালোচনা হচ্ছে বা দেখতেছি, অনেকম কথাবার্তা অনেকে বলতেছে। তো আমার কথা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং নায়েবে আমির তারা সর্বোচ্চ নেতা, কিন্তু বিগত 50 বছর যাবৎ কুড়িগ্রামে যেই মাহফিলটি ইজতেমা হয়ে থাকে চরমনাই তরিকার, সেটা 50 বছর যাবৎ হয়ে আসতেছে। সেখানে পীর সাহেব হুজুর এবং নায়েবে আমির সাহেব হুজুরের এখানে বয়ান বা প্রোগ্রাম আছে। আমার পীর সাহেব এবং আমার নায়েবে আমির সাহেবের আমি দেখি নাই এখনও যে তারা কথা দিয়ে কথা রাখেনি। যদি তাদের প্রোগ্রাম আগে হয়ে থাকে, আগে দেয়া থাকে, শিডিউল দেয়া থাকে, তারা সেটা আগে সম্পন্ন করবে তারপরে। হ্যাঁ, কিন্তু ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন স্যার, তারপরে মোসাদ্দেক বিল্লাল মাদানী হুজুর প্রেসিডিয়াম সদস্য এবং মহাসচিব হুজুর অধ্যক্ষ ইউনুস আহমেদ এই ওসমান হাদি, শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করেছে। এবং ওইখানে লক্ষ লক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা উপস্থিত হয়েছে। যদি আপনারা দেখেন বা যদি সেখানে জিজ্ঞেস করা হতো কে কোন দল থেকে এসেছেন, আমার কাছে মনে হচ্ছে যে ইসলামী আন্দোলনের কর্মীরাই সেখানে বেশি উপস্থিত হয়েছে। ঢাকার মধ্যে বা গ্রাম দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে ওইখানে গিয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওইখানে গিয়েছে, অংশগ্রহণ করেছে। ঠিক আছে, আমিও নিজে সশরীরে অংশগ্রহণ করেছি ইনশাআল্লাহ। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা এই ধরনের সমালোচনা করতেছেন, হ্যাঁ, এই ধরনের বাজে সমালোচনা করতেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে এই ধরনের সমালোচনা থেকে দূরে থাকুন। ঠিক আছে, যেটা 50 বছর ফজলুল করিম রহমতুল্লাহ থাকা অবস্থায় সেই ইজতেমাটাই কুড়িগ্রামে হয়ে আসতেছে। ঠিক আছে, আজ অব্দি হচ্ছে 50 বছর যাবো, সেখানে 10 লক্ষ মানুষের সমাগম। তো সেটা রেখে তো আসা পসিবল নয়। কিন্তু ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মহাসচিব হুজুর সেখানে তো উপস্থিত ছিলেন। তো আপনারা কেন এই সমালোচনা করেন? ঠিক আছে, তো সে কুড়িগ্রামে তারা আগে থাকতেই যেখানে মাহফিল হয় বা যেখানে অনুষ্ঠান হয়ে থাকে পীর সাহেব হুজুর বা নায়েবে আমির সাহেব হুজুরের, তারা সেটা আগে যাবে, সেটা তাদের আগে কথা দেওয়া থাকে। ঠিক আছে, সেটা আগে থাকতেই নির্ধারণ করা থাকে, শিডিউল দেয়া থাকে, সেটা তো ওভারটেক করে আসতে পারবে না। তো আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এই ধরনের কার্যকলাপ থেকে, এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদিকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, শহীদি মর্যাদা দান করুক। তো আসলে আমরা আমাদের ভিতরে যারা দেশপ্রেমিক, যারা দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, সেটা আসলে বিভিন্নভাবেই বোঝানো যায়। একটা জানাজায় অংশগ্রহণ করা মানেই যে অনেক কিছু, হ্যাঁ, ওসমান হাদির জানাজাটা অংশগ্রহণ করাটা অনেক বড় একটি বিষয়। কিন্তু দেশপ্রেম তো আরও কত মাধ্যম আছে। ঠিক আছে, আরও অনেক মাধ্যম আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।